سلام 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 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। তিনি জানতে চেয়েছিলেন যে স্বামী এবং স্ত্রী আহ, স্ত্রী স্বামীর আদেশ কি মান্য করবে নাকি। স্বামীর আদেশ তিন ধরনের হতে পারে, অর্থাৎ এর হুকুম তিনটা। এক ধরনের আদেশ রয়েছে যেগুলা মানাটা স্ত্রীর জন্য হারাম, সেটি হচ্ছে ফি মাসিয়াতিল খালিক। কারণ হাদিসের মধ্যে রয়েছে লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ আল্লাহ তাআলার বিরুদ্ধে যায় এমন কাজের পক্ষে যদি স্বামী আদেশ করে তাহলে সেই কাজ করা যাবে না। এখন আসি কোন কাজ করতে বাধ্য স্ত্রী। এখন ইস্তিমতা তথা একজন স্ত্রীকে যেই কারণে বিয়ে করা হয় সাধারণত তার কাছ থেকে শারীরিক মানসিক উপভোগ যেটা, সেটা একটা স্ত্রীকে যদি তার স্বামী সেই ক্ষেত্রে আহ্বান করে তাহলে তাকে সেই ক্ষেত্রে তার ডাকে সাড়া দেওয়া সেটা আবশ্যক হয়ে পড়ে। এই ব্যাপারে হাদিসে এসেছে ইদা দাআ আর-রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি ফালতা'তাহু ওয়া ইন কানাত আলা তান্নুর। নাসাই এবং তিরমিজি শরীফে এসেছে যে স্বামী যদি তার স্ত্রীকে কোনো প্রয়োজনের জন্য আহ্বান করে সে যেন তার ডাকে সাড়া দেয় যদিও সে চুলার পার থাকে। অর্থাৎ তার শারীরিক ইস্তেমতা যেগুলি, অর্থাৎ যে কারণে বিয়ে করা হয়, সেটা সহবাস হোক অথবা এমনি কোনো ভালোবাসা বিনিময়ের জন্য হোক, যেটাই জন্য হয়ে থাকে, তার জন্য ডাকাটা মানে সাড়া দেওয়াটা স্ত্রীর জন্য আবশ্যক। সেটা যদি না করে তাহলে নিঃসন্দেহে সে গুনাহগার হবে। কারণ এক হাদিসের মধ্যে রয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাতে ডাকে, যদি সে তার ডাকে সাড়া না দেয় তাহলে সারা রাত ফেরেশতারা তার জন্য লানত দিতে থাকে। আর এখন আসি যে সমস্ত কাজ আপনার সাধারণ কাজ, আপনার কাপড় ধুয়ে দেওয়া, তারপরে থালা খাবার দেওয়া ইত্যাদি, খাবার পাক করা, এই ব্যাপারে শরীয়ত কি বলে। আসলে এই সমস্ত ব্যাপারে আপনার স্বামীর ইতাআত করাটা কেউ কেউ বলেছেন যে ওয়াজিব, কেউ কেউ বলেছেন যে না, এটা ওয়াজিব নয়, সেটা করলে ভালো, আর যদি কেউ না করে তাহলে মানে গুনাহগার হবে না। এই হচ্ছে বিষয়। তবে হাদিসের মধ্যে যতগুলো হাদিস এসেছে এই ব্যাপারে সমস্ত হাদিসেই অমুমান ভাবে ইতাআতের কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অর্থাৎ এই সমস্ত কাজেও স্বামীর অনুসরণের কথা হাদিসের মধ্যে রয়েছে এবং এর ফজিলত বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে। যে আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজাহা ওয়া আনহা রাদিন দাখালাল জান্নাহ, যে কোনো মহিলা মানে এমন অবস্থায় মারা গেল তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে তাহলে সে জান্নাতে যাবে। তারপরে লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহি লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি কোনো ব্যক্তিকে কোনো মানুষকে আদেশ করতাম সিজদা করার জন্য আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে, তাহলে আমি মহিলাকে তার স্বামীর জন্য সিজদা করার আদেশ করতাম। তারপরে এ ধরনের আরো বিভিন্ন ধরনের হাদিস রয়েছে। সমস্ত হাদিসের মানে এটাই বোঝা যাচ্ছে যে তাকে, অর্থাৎ স্বামী যে সমস্ত আদেশ করবে সেইগুলি পালন করা স্ত্রীর জন্য কর্তব্য, দায়িত্ব। চাই সেটা মানে ইয়ের জন্য হোক, ইস্তেমতার জন্য হোক অথবা অন্য কোনো কারণেই হোক, সেটা যদি মাসিয়াতুল খালিক না হয় তাহলে সেটা পালন করা তার জন্য কর্তব্য এবং করাটা উচিত। এই হচ্ছে বিষয়। আর যদি সে এইগুলি কাজ না করে তাহলে সে ছোট ধরনের গুনাহগার হবে। আর যদি থেকে অর্থাৎ সহবাস অথবা ইস্তেমতা জাতীয় এমন কোনো বিষয় অস্বীকার করে তাহলে নিঃসন্দেহে সে বড় গুনাহগার হবে। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর।